আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখুন, মাশাআল্লাহ, আমার মানে ছাদ বাগানের এই ডাঁটাটা কি মোটা হয়েছে। মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। তো এরকম ৩-৪টা আছে এই ক্যারটে, আর আরেকটাতে আছে ২-৩টা আছে। তো আজকে সবগুলো উঠিয়ে নিয়ে যাব। একটু ভেবেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ওয়েট করছিলাম যে এগুলো মানে একটু মোটা হলেই তখন উঠিয়ে নিয়ে যাব। ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে একদম মানে রান্না করতে চলে এসেছি। তো যাই হোক, ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, আর ফোড়নে দিয়েছি একটু জিরে, আর এরপরে দিয়ে দিলাম ৪-৫টা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব। আর মশলাটা মানে খুবই হালকা মশলা দিয়েছি, 1/2 চামচ করে আদা, জিরা, পেঁয়াজ, রসুন সবটাই দিয়েছি 1/2 চামচ করে। দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি, কাঁচা ভাবটা যখনই চলে গিয়েছে এরপরে আস্তে আস্তে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। তো গুঁড়া মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচ মরিচ, হলুদ আর ধনিয়া গুঁড়া। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর সময় অল্প অল্প পানি দিয়ে ২-৪ মিনিট ধরে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ মানে কষাবো না, জাস্ট মশলার সঙ্গে একটু মাখানো হয়ে গেলেই আমি এই যে সেই কাঙ্ক্ষিত ডাঁটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আমার স্বপ্নের বাগানের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে যাই হোক, এখন এর সঙ্গে মানে কষানো আর রান্না করা, হ্যাঁ? তো যাই হোক, ডাঁটাগুলো সিদ্ধ হতে একদমই সময় নেয়নি। আমার ঢাকনা দিয়ে যখনই আমি কষাচ্ছিলাম তখনই মানে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আমি জাস্ট হালকা একটু পানি দিয়ে একটু ঝোল করে নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।